কি হয়েছে আপনার? আমি হ্যাঁ, তো প্রেগনেন্ট, আমার একটু হেল্প করেন না আপনি ভাইয়া। প্রেগনেন্ট? হ্যাঁ। ই আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে। ভাইয়া চালু করেন না। আপনি এইভাবে যাইতে পারবেন? হ্যাঁ, আমি যাইতে পারবো। আসলেই তো বন্ধ। কি হয়েছে আপু? হেল্প লাগবে? কি ব্যাপার, কি সমস্যা? আসসালামু আলাইকুম। কি হয়েছে আপু? ভাইয়া আমার একটা হেল্প করে দেন না। কি হেল্প করে দিব? আমি তো প্রেগনেন্ট, আমার একটা হেল্প করেন, হাসপাতালে যেতে হবে। এই শোনেন, কি হয়েছে, কি সমস্যা? বুঝতে পারিনি আপনার কথা, কি হয়েছে? আমি হ্যাঁ, তো প্রেগনেন্ট, আমার একটু হেল্প করেন না আপনি ভাইয়া। প্রেগনেন্ট? হ্যাঁ। ই আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে। ওরে আল্লাহ। আমার একটু হেল্প করেন। মানে কি সমস্যা হচ্ছে আপনার? তো আপনি কই যাচ্ছিলেন? আমি হাসপাতালে যাচ্ছিলাম। হসপিটালে যাচ্ছিলেন? হ্যাঁ। ও, তো এখানে কে, কি হয়েছে? নির্জন রাস্তাতে কেন আপনি? হ্যাঁ, তাহলে নিয়ে যান না ভাইয়া। মানে এটা কি সত্যি কথা? হ্যাঁ। আপনার বাসা আমার কোথায়? কষ্ট হচ্ছে ভাইয়া। এটা আমি নিয়ে যাচ্ছি আপু। একটা বিষয় আপনি একটু বুঝেন, আপনি মহিলা মানুষ, আমি পুরুষ মানুষ। একটা জিনিস ঝামেলা হতে পারে। হ্যাঁ। আপনি একটা যে ওই জিনিসটা বোঝার পরে যদি আপনি রাজি থাকেন, আমি আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নাই। আপনার এই যে ফোন আছে না আপনার কাছে? ভাই আমার ফোন তো আছে, ফোনে তো ব্যাটারি শেষ, চার্জ নাই। চার্জ নাই? না। তো আপনি হচ্ছে আপনার এই বাসা থেকে যখন বের হইছেন, তখন ওই যে ফোন টোন চেক করে তারপরে হচ্ছে এটা ভ্যানে করে আসবেন না? আপনি প্রেগনেন্ট, এই অবস্থায় হবে আসছেন, একটা সমস্যা না বলেন তো? চার্জ দিয়েছিলাম ভাইয়া, তো সমস্যা হয়েছিল তো সেজন্য। একটু প্লিজ আপনি আমার একটু চালু চালু আমার একটু হেল্প করেন শুনেন না। শুনেন, আপনি মোটরসাইকেলে যাইতে পারবেন? গাড়িতে যাইতে হ্যাঁ। পারবেন? আগে একটু বসেন, একটু একটু শান্ত হন। 1 মিনিট একটু বসেন, হ্যাঁ। আগে আপনার ওই ব্যথা করছে তো, এখন মোটরসাইকেলে গেলে যদি আরো সমস্যা হয় তখন আমি বিপদে পড়ে যাব দেখা যাচ্ছে। একটু বসেন, একটু বসে শান্ত হন। আপনার আপনার হচ্ছে শাশুড়ি আম্মু বা কেউ নাই এরকম যে হচ্ছে আপনাকে নিয়ে আসবে? না, আমার কেউ নেই, আমার স্বামী ছাড়া আমার কেউ নেই ভাইয়া। আমার ওরে স্বামীটাও আল্লাহ। থাকে দেশের বাইরে। তো আপনি একটু এই চেক এই আপ করতে যেতে হবে তো সেজন্য বের হয়েছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি ভুল কাজ করেছেন তো। আপনার একটা ভ্যান নিয়ে আসতে হইতো, আপনি এইভাবে আসছেন, চলে আসছেন, এটা তো এটা রিস্ক না? ভাইয়া চালু করেন না। আপনি এইভাবে যাইতে পারবেন? হ্যাঁ, আমি যাইতে পারবো। আমি আপনার হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই, মেডিকেলে নিয়েও যেতে পারবো। হ্যাঁ, নিয়ে গেলে পরে ফোনটা চার্জে দিয়েন, তারপরে আমার হাজবেন্ডের সাথে কথা বলেন, সমস্যা নাই। পরে আবার মনে করেন একটা, এখন তো বুঝেন যে কত ঝামেলা, কত প্রবলেম হয়। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি তো, হ্যাঁ কিন্তু সমস্যা নাই ভাইয়া, আপনি তো আমার ভাইয়ের মতো। হ্যাঁ হ্যাঁ, আমি আমি যদি আপনি এটা বলেন যে আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনার সাথে যেতে চাই, হ্যাঁ। মানে ইচ্ছায় স্ব ইচ্ছায় যদি যেতে চান, আমি আপনাকে মেডিকেলে নামাই দেবো, কোনো সমস্যা নাই। আর যা আপনার এই পানি টানি খাওয়া লাগবে, কোনো কিছু লাগবে? আমার কাছে তো ব্যাগটাও আমি আজকে নিয়ে আসি না। আপনি শুধু আমার হাসপাতালে নিয়ে যান না ভাইয়া, আমার সমস্যা হচ্ছে। আপনি উঠতে পারবেন গাড়িতে? আমার রিস্ক লাগছে, মানে প্রেগনেন্ট অবস্থায় আপনি ভ্যান ট্যান পাইলে তুলে দিলে ভালো হতো না? এই নির্জন জায়গায় ভ্যান কোথায় পাবেন? দেখি আপনি উঠেন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আল্লাহ, উঠতে পারবেন না? কোন মেডিকেলে দেখাবেন? এই তো ক্লিনিকে নিয়ে চলেন। ইস, আপনি তো, আমার মনে হয় না যে আপনি গাড়িতে যাইতে পারবেন। না, যেতে পারবো, সমস্যা নাই। আচ্ছা উঠেন, উঠেন দেখি। উঠেন, সাবধানে উঠেন, হ্যাঁ, মানে দেখেন আঘাত টাঘাত পায়েন না আবার। একদম সাবধানে উঠেন। হ্যাঁ উঠেন। বসছেন? হ্যাঁ, বসেছি। হ্যাঁ একটু সাবধানে বসেন যাতে আঘাত টাঘাত না লাগে, হ্যাঁ। হ্যাঁ, আপনি সাবধানে নিয়ে যান। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাইয়ের কাছে যায়, আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই সচেতন হয়ে যান। হয়তোবা অনেকেই এভাবে ওয়াইফ রেখে বিদেশে চলে গেছেন। সত্যি কথা বলতে প্রবাসী ভাইদের কষ্ট কেউই বুঝে না। তারা পরিবারকে ভালো রাখার জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দেয়। তো প্রবাসী ভাইরা যারা এরকম অবস্থায় ওয়াইফকে রেখে প্রবাসে চলে যান, তাদের কাছে আমার হাতজোড় রিকোয়েস্ট থাকবে, একটু বাসায় খবর নেবেন। প্রয়োজনে আপনার যদি ফ্যামিলির সাথে একটু ঝামেলা থাকে বা একটু ঝামেলা সৃষ্টি হয়ে থাকে, তাহলে আপনি আপনার গ্রামের বা এলাকার বা কাজের লোক দিয়ে আপনার ওয়াইফকে একটু জাস্ট দেখাশোনা করার চেষ্টা করবেন এই সময়টাতে। আজকের এই ঘটনাটা তো দেখলেন যে কতটা কষ্ট পাচ্ছিল একজন মহিলা। এটা কিন্তু মহিলাদের সর্বোচ্চ কষ্টের জায়গা, ঠিক আছে? মানে ওনারা অনেক কষ্ট পায় এই সময়টাতে। তো আপনারা অবশ্যই একটু দেখাশোনা করবেন। আর ভাই, সমাজের মানুষের কাছে আমার প্রশ্ন, টাকার কাছে কি আপনারা অন্ধ হয়ে যান? একটা মহিলা প্রেগনেন্সি ব্যথায়, ওর সর্বোচ্চ কষ্টের জায়গা হচ্ছে ওইটা। আপনার রাস্তায় বসে কান্না করতেছে, আপনাদের চোখে কি পড়েনি? অবশ্যই পড়েছে। আপনারা এড়িয়ে গেলেন কেন? আপনারা কি ওনাকে একটু হেল্প করতে পারতেন না? আপনাদের গাড়িতে করে বা আপনাদের ভ্যানে করে কি ওনাকে একটু ক্লিনিকে পৌঁছায় দিতে পারতেন না? আজকে যদি ওনার হাজবেন্ড দেশে থাকতো, তাইলে কি ওনার এই পরিস্থিতি হইতো? উনি তো একটা বিপদে পড়ে গেছে। একটা মানুষ তো কোটিপতি হইলেও যে কোনো জায়গাতে গিয়ে একটা বিপদে পড়ে, সেই জায়গাতে আমাদের কর্তব্য তাকে হেল্প করা। কেন আপনারা করলেন না? কবে মানুষ হব আমরা? যাই হোক, এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙা ছিল। আমি রাস্তাটা চিনতাম না, ঢোকাই দিয়েছি এই পাশ দিয়ে। দেখি যে প্রচুর পরিমাণে ভাঙা, আর বৃষ্টি হয়েছে। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে 2-2.5 মাস থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। সকালে বৃষ্টি হচ্ছে, 10টার দিকে রোদ বের হচ্ছে। একটাই বৃষ্টি হচ্ছে, 2টার দিকে রোদ বের হচ্ছে, এরকম অবস্থা। তো আমি আজকে যে রাস্তায় দিয়ে আসতেছে, এই রাস্তাটা প্রচুর ভাঙা ছিল। আর ওনার তো ব্যথা, প্রেগনেন্সি ব্যথা, বুঝতেই পারছেন, জোরে যাওয়া যাবে না। এই জন্য আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, এবং পুরাটাই জঙ্গল। রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা, এবং কাদা কাদা হয়ে আছে। বৃষ্টি হওয়ার কারণে কাদা জমে আছে। সকালে বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ, এরকম অবস্থা। তো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, যেহেতু ওনাকে ক্লিনিকে পৌঁছায় দিতে হবে খুব দ্রুত। যত দ্রুত আমরা পৌঁছায় দিতে পারবো, উনি কিন্তু তত দ্রুত শান্তি পাবে। ওনার একটু চিকিৎসা হবে, যেহেতু ওনার ব্যথা খুবই বেড়ে যাচ্ছিল। তো যাই হোক, সর্বশেষ আমার সংগ্রামী প্রবাসী ভাইদের জন্য ছোট্ট কয়েকটি কথা বলবো। আপনাদের ওয়াইফকে অবশ্যই দেখে শুনে রাখবেন। যদি আপনার ফ্যামিলির সাথে মিল না থাকে, তাইলে আপনারা কাজের লোক দিয়ে, আমি প্রথমে যেটা বলেছিলাম, আপনি এই সময়টাতে অন্তত দেখাশোনা করবেন। কার সাথে মেডিকেলে যাচ্ছে, কার সাথে ক্লিনিকে যাচ্ছে, বা কে নিয়ে যাচ্ছে, কে দেখাশোনা করছে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাই আমার, যদি আপনার একটা দুর্ঘটনা ঘটে যায়, সারা জীবনের যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সব কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা ফুটফুটে জীবন সে পৃথিবীর আলো দেখতে পাবে না। আপনি বাবা ডাক থেকে বঞ্চিত হবেন, আপনার ওয়াইফ কিন্তু মা ডাক থেকে বঞ্চিত হবে। অবহেলা করা যাবে না ভাই, আল্লাহ আপনাদেরকে দিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, লক্ষ কোটি টাকা মানুষ ফুরিয়েও কিন্তু একটা সন্তান নিতে পারছে না। তারা অনেক চেষ্টা করতেছে। আল্লাহ আপনাদেরকে ভালোবেসে দিয়েছে ভাই, অবহেলা করবেন না, অবশ্যই দেখাশোনা করবেন। অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আমরা মেডিকেলের কাছাকাছি চলে এসেছি, চলেন ওনারে নামাই দিই। আপু শক্ত করে ধরেন, আমি নামাই দিতেছি, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ক্লিনিক কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। ও আচ্ছা, আপনার আসলে এভাবে আসা উচিত হয়নি, বুঝতে পারলেন? আপনি, আপনার হচ্ছে একটা বিপদ হয়ে গেলে আজকে কি করতেন বলেন? এভাবে, জি জি, এভাবে কখনোই আসবেন না। আপনি কাউকে নিয়ে আসবেন, পাড়া প্রতিবেশী হইলেও নিয়ে আসবেন। কারণ কোথায় ক্লিনিক? এটা, এটাও তো ক্লিনিক না? হ্যাঁ, এটাই। ও, ওই পাশে নামাই দিতে, আপনি থাকেন, মোটরসাইকেল গাড়িতে থাকেন। এই ক্লিনিকে? ঠিক আছে, যান। আচ্ছা, দেখে শুনে যান, হ্যাঁ, আস্তে ধীরে যান, কোনো সমস্যা যাতে না হয়। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না ভাইয়া। ঠিক আছে, কোনো সমস্যা নাই আপু, আপনার এতটুকু উপকার করতে পারছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, যান, আমি চলে গেলাম। হ্যাঁ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মেয়েটারে যে ক্লিনিকে নামা দিতে পারছি, আলহামদুলিল্লাহ, নিজের কাছে ভালো লাগতেছে।